হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার শেয়ার করব। তো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। ইন্টারভিউ পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম ক্ষেত্রেও খুবই হেল্পফুল হবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 12 ক্লাস শেয়ার করব। এই পার্ট 12 ক্লাসে মেডিসিন ওয়ার্ড রিলেটেড কী কী কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে চলুন দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ফুল ফর্ম অফ সিভিএ। সিভিএ এর ফুল ফর্ম আমরা কি জানি? আনসার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। নেক্সট ডেফিনেশন অফ সিভিএ। সিভিএ কাকে বলে? Cerebrovascular accident or stroke, an ischemic stroke or brain attack is a sudden loss of brain function resulting from a disruption of the blood supply to a part of the brain. This disturbance is due to either ischemia অর্থাৎ lack of blood flow or hemorrhage. এই cerebrovascular accident এটা একটা ischemic stroke or brain attack, যেটা হচ্ছে ব্রেনের যে পার্ট সেখানে ব্লাড সাপ্লাই ডিসরাপশন থেকে যে ব্রেনের ফাংশনটা সাডেনলি লস হয় তখন ব্রেন অ্যাটাক হয়। তো এই ডিস্টারবেন্সটা হয়ে থাকে কি কারণে? ইসচেমিয়া অর্থাৎ ল্যাক অফ ব্লাড ফ্লোর কারণে হয়ে থাকে অথবা হেমারেজের কারণে ব্রেন ফাংশন সাডেনলি লস হয়। তো এটা হচ্ছে সিভিএ ডেফিনেশন। তো এটা ভালো করে দেখে রাখবেন, ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সাইন অ্যান্ড সিমটমস অফ সিভিএ। একটা পেশেন্টের সিভিএ হলে সিভিএ পেশেন্টের সাইন সিমটম কি দেখা যায় অর্থাৎ ওয়ার্নিং সাইন দেখা যায় স্ট্রোক হলে কি কি? কনফিউশন, ট্রাভেলসিং, সিভিয়ার হেডেক, ট্রাভেল ওয়াকিং, আর্ম উইকনেস, ফেসিয়াল প্যারালাইসিস, ট্রাভেল স্পিকিং, ডিফিকাল্টি সোয়ালিং, এইসব ওয়ার্নিং সাইন্সগুলো আমরা দেখতে পেলে স্ট্রোক বা সিভিএ হয়েছে পেশেন্টের বুঝতে পারবো। নেক্সট, ফুল ফর্ম অফ সিওপিডি। সিওপিডির ফুল ফর্ম কি? যারা মেডিসিন ওয়ার্ড করছো বা করেছো তারা জানবে। COPD full form chronic obstructive pulmonary disease. It is a very important question staff nurse get to interview এর জন্য। এবারে আছে definition of COPD. Chronic obstructive pulmonary disease is a chronic inflammatory lung disease that causes obstructed airflow from the lungs. Chronic obstructive pulmonary disease এটা একটা chronic inflammatory disease যেটা obstructed airflow কারণে হয়ে থাকে কোথা থেকে? লাংস থেকে। এটা হচ্ছে COPD definition. তো সিওপিডি একটা পেশেন্টের কি সাইন সিমটম দেখতে পাই আমরা মেডিসিন ওয়ার্ডে? তো কি রয়েছে? শর্টনেস অফ ব্রিথ, ফিভার, ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, চেস্ট পেন, চেঞ্জেস ইন মিউকাস কালার, ইনক্রিজড ফ্যাটিগ অর উইকনেস। এইসব সাইন সিমটমগুলো আমরা সিওপিডি পেশেন্টে দেখতে পাই ওয়ার্ডে। লাং ইনফেকশন উইথ সিওপিডি পেশেন্টের আমরা এইসব সিমটমগুলো দেখতে পাই। নেক্সট, ডেফিনেশন অফ হাইপারটেনশন। একটা হাইপারটেনশন পেশেন্ট কি দেখা যায়, কি দেখে বুঝবো? ডেফিনেশন কি? হাই ব্লাড প্রেশার ইজ জেনারেলি ডিফাইন্ড এজ এ পারসিস্টেন্ট এলিভেশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাবাভ 140 mm of Hg, ডায়াস্টোলিক প্রেশার অ্যাবাভ 90 mm Hg। হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাইপারটেনশন কখন হবে? যখন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাবাভ 140 ওপরে হবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 উপরে হবে, বেশি হবে, তখন আমরা সেটাকে হাইপারটেনশন হিসেবে ধরবো অর্থাৎ হাই ব্লাড প্রেশার। তো এই হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন একটা পেশেন্টের হলে কি কি সাইন সিমটম আমরা দেখতে পাই এটা জিজ্ঞেস করতে পারে। তো হাইপারটেনশন হেডেক, ডিজিনেস, ভমিটিং, নজিয়া, চেস্ট পেন, কনফিউশন, অ্যাংজাইটি, বাজিং ইন দ্য ইয়ার্স, ডিফিকাল্টি ব্রিদিং, অ্যাবনর্মাল হার্ট রিদম, ব্লাড ভিশন অর আদার ভিশন চেঞ্জেস, এইসব সাইন সিমটমগুলো আমরা দেখতে পাই একটা হাইপারটেনসিভ পেশেন্টের। এটা ভালো করে দেখে রাখবেন, ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউয়াররা আস্ক করে থাকে এরকম কোশ্চেন। নেক্সট রয়েছে ব্লাড প্রেশার চার্ট। আমরা এবারে দেখব ব্লাড প্রেশার চার্ট, হাই, নর্মাল, এলিভেটেড এগুলো। ব্লাড প্রেশার ক্যাটাগরি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেওয়া রয়েছে। নর্মাল আমরা কখন বলবো? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 হবে। এবং এলিভেটেড কখন বলবো? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 129 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 হবে। আর হাই ব্লাড প্রেশার অর্থাৎ হাইপারটেনশন স্টেজ 1 এর মধ্যে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 130 থেকে 139 এবং ডায়াস্টোলিক যখন 80 থেকে 89 হবে তখন সেটা হাইপারটেনশন স্টেজ 1। আর হাইপারটেনশন স্টেজ 2 তে হাই ব্লাড প্রেশারটা কেমন হয়? সিস্টোলিক ব্লাড প্রেশার 140 or হায়ার আর ডায়াস্টোলিক 90 or হায়ার হলে
তখন আমরা বুঝবো। আর হাইপারটেনসিভ ক্রাইসিসে যখন 180-র বেশি হবে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকে যখন 120-র বেশি হবে তখন আমরা সেটা হাইপারটেনসিভ ক্রাইসিসের মধ্যে ফেলবো। তখন আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করব ইমিডিয়েটলি। তো এই ব্লাড প্রেশারের ক্যাটাগরি ওয়াইজ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের এইগুলো দেখে রাখবেন। ব্লাড প্রেশার চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে হাইপারটেনশন ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট হাইপারটেনশন হলে আমরা পেশেন্টকে কি হেলথ এডুকেশন দেবো বা ম্যানেজমেন্ট করব। পেশেন্টকে কি বলবো, ইট হেলদি ডায়েট খেতে বলবো, হেলদি ফুড খেতে বলবো, এক্সারসাইজ করতে বলবো, ওয়েট গেন হলে সেটা ওয়েটটা কমাতে বলবো এবং লিমিটেড সল্ট এবং ক্যাফেন ইনটেক করতে বলবো। যদি ধূমপান করে কোনো পেশেন্ট তাকে স্টপ স্মোকিং করতে বলবো এবং অ্যালকোহল যদি কোনো পেশেন্ট করে থাকে তাকে অ্যালকোহল কনজাম্পশনের পরিমাণটা কমাতে বলবো। এইসব ম্যানেজমেন্ট আমরা করব, পেশেন্টকে হেলথ এডুকেশন দেব হাইপারটেনশন হলে। হাইপারটেনসিভ ড্রাগস, হাইপারটেনশন হলে আমরা মেডিসিন ওয়ার্ডে কী সব ড্রাগগুলো দিয়ে থাকি তোমরা সবাই জানো। তো এখানে দেওয়া রয়েছে ডায়ুরেটিক গ্রুপ অফ ড্রাগে হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরোথায়ালিডন, স্পাইরোনোল্যাকটোন, ফুরসেমাইড, টর্সেমাইড, মেটোলাজোন। এআরবি গ্রুপ অফ ড্রাগে লোসার্টেন, টেলমিসার্টন, ওলমেসার্টন এবং বিটা ব্লকারে মেটোপ্রোলোল, অ্যাটেনোলল, প্রোপানলল, কার্বেডিলল, বিসোপ্রোলোল এগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া রয়েছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে অ্যামলোডিপিন, নিফিডিপিন, নিকারডিপিন এবং এসি ইনহিবিটরের অ্যামিপ্রিল, এনালাপ্রিল এইসব আমরা দিয়ে থাকি। ড্রাগগুলো হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে হাইপারটেনশন পেশেন্টকে দিয়ে থাকি। মেডিসিন ওয়ার্ড যারা করছো তারা অবশ্যই জানো হাইপারটেনশন পেশেন্টকে এইসব মেডিসিন দেওয়া হয়। তো আজকের জন্য এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নার্সিং রিলেটেড এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং কোয়ারি থাকলে কমেন্টসে জানাতে পারেন। নেক্সট একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই।